আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে টাইপ 5 এর 5 নাম্বার যে ম্যাথটা আছে এখানে এই ম্যাথটা আমরা সলভ করব। তো যেহেতু এখানে 8টা ম্যাথ আছে আমি 2টা পর্ব এখানে দেব। 5 এর 1 নাম্বার ম্যাথটা আমরা সলভ করতেছি। এখানে কি আছে বলুন তো? একটা কেন্দ্র দেওয়া আছে যার মান হচ্ছে 1, -3 কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটি এই রেখাটাকে স্পর্শ করবে। এই রেখাকে স্পর্শ করবে তার সমীকরণ নির্ণয় করতে বলছে। সালে কিন্তু আছে এটা, হ্যাঁ? তার মানে আমাদের এখানে যে বৃত্তটা আমাদের নির্ণয় করতে বলছে সেই বৃত্তের কেন্দ্রটা আমাদের এখানে ইনিশিয়ালি দেওয়াই আছে এখানে 1, -3। তাহলে জাস্ট আমি এখানে যদি ওই বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি কোনোভাবেই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ। তো বৃত্তের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে আমাদের এই বৃত্তের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করলে আমরা আর এর মানটা পেয়ে যাব। আর বৃত্তের সমীকরণে মানটা বসালে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে, ওকে? তো 5 এর 1 নাম্বার। তো আমরা যেটা লিখবো এখানে কেন্দ্র কত ছিল এখানে ধরি ধরি 1, -3 কেন্দ্র বিশিষ্ট, হ্যাঁ, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কতখানি আমি ধরলাম 8 ধরলাম এখানে, ওকে? আচ্ছা, তো অতএব বৃত্তের সমীকরণ কত হবে এখানে? বৃত্তের সমীকরণ কত হবে এখানে? x-1 তারপর হোল স্কোয়ার প্লাস y+3 তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে এখানে? আর স্কোয়ার হবে এখানে, ওকে? জাস্ট ওই কেন্দ্রের মানগুলো আমি বসায় দিয়েছি। এখন লিখবেন যে আপনার এখানে দেওয়া আছে হ্যাঁ, দেওয়া আছে কি আমাদের এখানে এই 2x - y - 4, 2x - y - 4 = 0। এটা আমাদের একটা সরলরেখা দেওয়া আছে, এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। লিখবেন যে আপনার বৃত্তের কেন্দ্র থেকে, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র হতে 2 নং রেখার লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব এটার সূত্র কি এখানে? জাস্ট আমাদের এখানে ওই কেন্দ্র কত 1 আর x এ যাতে 1 বসবে মানে 2 × 1 মাইনাস y যাতে আমাদের কত হচ্ছে -3 বসবে এখানে আর -4 এর হচ্ছে মডুলাস। আর রুট আবার কত এখানে 2 এর উপর স্কোয়ার প্লাস -1 এর উপর স্কোয়ার হবে এখানে। তো 2 এখানে প্লাস 3 -4 এর মডুলাস এখানে রুট আবার কত এখানে 5 হবে, ওকে? এটা আমরা ক্যালকুলেশন করে পাবো। এখন এখানে একটু ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার এখানে 2 আর হচ্ছে 3 এ কত 5, 5 থেকে 4 বাদ দিলে কত হবে এখানে 1 হবে। তো 1/√5 এটা হচ্ছে আপনার আর এর মান পাবেন, ওকে? তো এই লম্ব দূরত্ব এটাই হচ্ছে কি আর এর মান না? ব্যাসার্ধ পাবো এখানে। এটা হচ্ছে আপনার আর এর মান পেয়ে যাবেন। লম্ব দূরত্ব হচ্ছে কি ব্যাসার্ধ। আচ্ছা। তো এখন আমরা সমীকরণ 1 এ আমরা করব কি ওই মানটা বসাবো এখানে। তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। লিখবেন যে সমীকরণ 1 এ r = 1/√5 বসাই। তো এখানে কি আছে এখানে x-1 তারপর হোল স্কোয়ার y+3 তারপর হোল স্কোয়ার আর কি 1/√5 এরপর হোল স্কোয়ার। এখানে সূত্র যে আমি করি এখানে x² - 2x + 1 + y² + 6y + 9 = কত হবে এখানে 1/5 হবে, ওকে? তো ক্যালকুলেশন যদি করেন তাহলে আমাদের এখানে এই 5 কিন্তু এখানে অবশ্যই সবার সাথে গুণ হবে, তাহলে 5x² হবে এখানে। আমি y এটাকে যদি নেই তো 5y² হবে এখানে। 5 দুগুণে 10x হবে, 5 6 30 হবে, 30y হবে এখানে। 5 কে 5 এটা 5 হবে এখানে, 5 নং 45 হবে এখানে 45, ওকে? = 1 থাকবে। এটা ক্যালকুলেশন এখন করেন, করার পর দেখবেন যে আপনার এখানে 5x² + 5y² - 10x + 30y, হ্যাঁ, 45 এটা যদি যোগ করেন তাহলে কত হবে এখানে 50 আর এই একটা আসলে কত 49 হবে এখানে, তার মানে +49 = 0। এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার, ওকে? এটা দিলে আপনার হবে। এখানে অনেক সময় দেখবেন যে অ্যান্সারে 5 কমন নিয়ে কাজ করছে, এত কিছু করার দরকার নেই। এটা করলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট ওয়ান যে আমাদের ম্যাথটা আছে দেখুন এখানে কি বলা আছে একটা রেখা আছে এখানে 2x + 3y - 5 যে রেখাটা আছে এই রেখাটা আমাদের এত কেন্দ্রবিষ্ট বৃত্তের স্পর্শক।
তাহলে আমাদের এই যে 3,4 যে কেন্দ্র আছে না, এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, এই বৃত্তের হচ্ছে স্পর্শক হচ্ছে আমাদের এই রেখাটা। এখন বলছে যে বৃত্তটি যদি ওয়াই অক্ষের যে অংশে ছেদ করে তার দৈর্ঘ্য, মানে একটা বৃত্ত ওয়াই অক্ষকে যে অংশে ছেদ করবে, আমরা প্রথমত বৃত্তের সমীকরণটা বের করি, তারপরে আমরা এখানে পরে কাজগুলো করতেছি। 2 নম্বর, আমরা প্রথম স্টেপটা আগে করতেছি। ওকে, 2 নম্বর এখানে আমরা করব যে ধরি ওই ঠিক আগের মতো করে আমরা বৃত্তের সমীকরণটা বের করব। 3,4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, বৃত্তের ব্যাসার্ধ। ওকে, বৃত্তের ব্যাসার্ধ আমি দিলাম 8 দিলাম এখানে। অতএব বৃত্তের সমীকরণ কত হবে এখানে? বৃত্তের সমীকরণ x-3 এর উপর হোল স্কয়ার প্লাস y-4 এর উপর হোল স্কয়ার ইকুয়াল টু কি আমাদের আর স্কয়ার হবে এখানে। ওকে, এটা আমরা এখানে বৃত্তের সমীকরণ পাবো আর কি। আশা করি বুঝতেন ব্যাপারটা এখানে। তো এখন লিখবো যে এখানে যে আপনার হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র হতে প্রদত্ত রেখা কি আছে এখানে? 2x প্লাস 3y মাইনাস 5, 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0 এর লম্ব দূরত্ব। আমি কিন্তু এটা অন্যভাবে লিখতেছি, আগেরটার মতো না। দূরত্ব ইকুয়াল টু কি ব্যাসার্ধ এখানে। তো এই ব্যাসার্ধ ইকুয়াল টু আমরা লিখবো কি এখানে, মানটা বসাই দেবো এখানে, তারপরে 2 × 3 করবো এখানে, প্লাস 3 × 4 করবো এখানে, আর মাইনাস 5 করবো, এর হচ্ছে মডুলাস। আর এখানে আমাদের এখানে কত আছে এখানে? 2 এর উপর স্কোয়ার হবে এখানে এবং 3 এর উপর স্কোয়ার হবে। এটা কত হচ্ছে দেখুন তো, আমাদের 3 × 6, তারপর কত 3 × 4 = 12 মাইনাস 5, আর 3 × 3 = 9, 4 = 13 হবে এখানে √। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে যেটা হবে দেখুন এখানে 12 আর 6 এটা যদি যোগ করেন, মানে এটা আমাদের 13 হবে, 13/√13 এখানে হবে। এখন আমাদের এখানে √3 লেখা যাবে, কারণ আমাদের উপরে দুটো √13 গুণফল করলে আমাদের 13 হবে, আর একটার সাথে কাটলে কিন্তু √13 পাবো। ওকে, তাহলে জাস্ট ওই মানটা বসাবো আমরা এখানে। দেখবো যে ব্যাসার্ধর মান, মানে এটা কিন্তু আমাদের আর এর মান, তাই না? এটা আমাদের আর এর মান, ব্যাসার্ধ হচ্ছে 8 ধরছিলাম। তো তাহলে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে কি আপনার অতএব r ইজ ইকুয়াল টু √13 সমীকরণ একে বসাই। কত আছে এখানে মানটা? x-3 y-4, x-3 হোল স্কয়ার প্লাস y-4 হোল স্কয়ার ইকুয়াল টু √13, তারপর হোল স্কয়ার এখানে। এটা হবে কি x² মাইনাস 6x প্লাস 9 প্লাস y² মাইনাস 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু, আমাদের কি স্কয়ার রুট কাটলে আমাদের কি 13 হবে শুধুমাত্র। তো এটাকে আমি x² করলাম এখানে, প্লাস y² করলাম, মাইনাস 6x করলাম, মাইনাস 8y করলাম। এই 16 আর 9 আপনি যে যোগ করেন, তো 16 আর 9 কে যোগ করে দেখবেন যে আপনার এখানে 25 পাবেন। 25 আর 13টাকে পাশে মাইনাস 13 করা যাবে, ইকুয়াল টু 0। সো আমি এখানে যে ক্যালকুলেশন করি যে x² প্লাস y² মাইনাস 6x মাইনাস 8y, এই 25 থেকে আপনি যদি 13 বাদ দিয়ে দেন তাহলে দেখবেন যে 12 পাবেন এখানে মানটা, 12, হ্যাঁ, প্লাস 12 কিন্তু ইকুয়াল টু 0। এটা সব বৃত্তের সমীকরণ, এটা প্রথম স্টেপটা গেল। পরে বলছে আপনার বৃত্তটি যদি y অক্ষকে যে অংশে ছেদ করবে, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা বৃত্ত যদি y অক্ষকে ছেদ করে, হ্যাঁ, একটা বৃত্ত যদি আমাদের y অক্ষকে ছেদ করে, মানে ব্যাপারটা এরকম ভাবে যে ছেদ করে, এখানে বলছে এই ছেদ বিন্দু দূরত্ব বের করতে বলছে। তার মানে y অক্ষকে ছেদ করলে x এর মানটা 0 হবে এখানে। ওকে, লিখবেন যে বৃত্তটি, এটাকে একটা ইকুয়েশন 2 নম্বর দিতে পারেন এখানে। লিখবেন যে 2 নং বৃত্তটি y অক্ষকে ছেদ করায় x ইকুয়াল কি 0 হবে এখানে। ওকে, তো x এর মানটা 0 বসায় দেন তো এখানে। তাহলে আমাদের x এর মান 0 করলে এখানে y² থাকবে, এখানে 6x 0 হবে, তার মানে কি মাইনাস 8y হবে এখানে, প্লাস 12 ইকুয়াল টু 0 এখানে। তার মিড টার্ম যে করেন এখানে কত হবে? 6 দুগুণে 12 না, 6 দুগুণে 12 হবে, তার মানে y² মাইনাস
6y মাইনাস 2y প্লাস 12 ইকুয়াল টু 0 এখানে। তাহলে y কমন নিলে এখানে y মাইনাস 6 পাবো, এখানে মাইনাস 2 কমন নিলে এখানে কি y মাইনাস এখানেও 6 পাবো ইকুয়াল টু 0। বা আপনার এখানে y মাইনাস 6 আর এখানে কত হচ্ছে y মাইনাস 2 হচ্ছে এখানে, ওকে, ইকুয়াল টু 0 হবে। তার মানে আপনার এখানে অতএব y ইকুয়াল টু কত হবে 6 আর হচ্ছে 2 পাবো এখানে। y এর মানটা 6 এবং 2 পেলাম। অতএব বিন্দুটি এখানে, অতএব বিন্দুগুলো একটা হচ্ছে আমাদের 0,6, একটা হচ্ছে আমাদের কি বলতে এখানে আমাদের 0,2 এখানে। আর আমাদের বলছে এখানে দূরত্বর কথা বলছেন এখানে, তো ছেদাংশ কিন্তু দূরত্ব বা এখানে ছেদাংশের ছেদাংশের পরিমাণ পরিমাণ এই দুটো বিন্দু থেকে আমাদের করতে হবে 0 মাইনাস 0 এরপর হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 2 এরপর হোল স্কোয়ার। এটা বিয়োগ 4, 4 এর উপর স্কোয়ার হবে, এটা তো 0 হবে এখানে, তো 4 এর উপর স্কোয়ার যদি আমি করি এখানে কত হবে এখানে স্কোয়ার কাটলে 4 পাবো এখানে। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 4 একক দিবেন তাহলেই হয়ে যাবে। এটা ছিল আপনার এখানে 2 নম্বর ম্যাথটা ছিল এখানে, আশা করি বুঝছেন ব্যাপারটা। এরপর হচ্ছে আপনার 3 নাম্বারটা দেখুন, এখানে বলছে এবার ব্যাসার্ধ দেওয়া আছে, আগের বার কেন্দ্র ছিল এবার ব্যাসার্ধ আছে। √2 ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হচ্ছে। আমরা দুটো বৃত্ত মানে কি আমাদের প্লাস মাইনাস নিয়ে কাজ করতে হবে এখানে, যাই হোক আমরা পরে এটা দেখতেছি। ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা এত রেখাকে স্পর্শ করে, তার মানে x প্লাস ওয়াই প্লাস 1 এই রেখাটাকে কি করছে স্পর্শ করছে, ওকে, যাদের কেন্দ্র এক্স অক্ষের উপর এখানে। তার মানে এক্স অক্ষের উপর থাকলে আমাদের কিন্তু অবশ্যই ওয়াই অক্ষের কেন্দ্রটা শূন্য হয়ে যাবে এখানে, তাই না? মানে একটা বৃত্তের যে কেন্দ্র এক্স অক্ষের উপর থাকে এরকম আর কি। একটা বৃত্তের যে কেন্দ্র আমাদের এক্স অক্ষে থাকে, এটা অত সুন্দর হচ্ছে না কেন দেখি একটু। একটা বৃত্তের কেন্দ্র যে আমাদের এক্স অক্ষের উপর থাকে, ধর আমি এখানে বৃত্তের কেন্দ্রটাকে দিলাম যে এইভাবে দিলাম, হ্যাঁ, এক্স অক্ষের উপর থাকলে কি হবে এখানে বলতো ওয়াই এর মানটা 0 না, তার মানে লেখা যাবে না h,0 লেখা যাবে এখানে বৃত্তের কেন্দ্র। তো h,0 আমি কেন লিখবো এখানে, কারণ এটা আমাদের কোথায় আছে বলুন তো এক্স অক্ষের উপর আছে এখানে, এই কারণে আমরা এটা লিখতে পারি। ক্লিয়ার? তো এক্স অক্ষের উপর থাকলে কি হবে এখানে h,0 হবে, আবার ওয়াই অক্ষের উপর থাকলে কি হবে 0, কে হতো কিন্তু এখানে। ঠিক আছে, আমরা জাস্ট এই মানটা এখানে একটু বলে দেবো এখানে। 3 নাম্বার ম্যাথ 3 নাম্বার ম্যাথ ধরি √2 ব্যাসার্ধ বিশিষ্ট, হ্যাঁ, বৃত্তের এক্স অক্ষের ওপর কেন্দ্র, এক্স অক্ষের ওপর কেন্দ্র আমি কি ধরবো এখানে h,0 ধরলাম এখানে, ওকে। এটা আমরা এখানে h,0 এখানে ধরলাম এখানে, বা কেন্দ্রের স্থানাঙ্ক বলতে পারেন। তাহলে এখানে বলবেন যে অবশ্যই অতএব বৃত্তের সমীকরণ এখানে বৃত্তের x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু কি আমাদের এখানে ওই √2 আছে এখানে, এর উপর হোল স্কোয়ার করবো। তাহলে আমাদের এখানে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস এখানে y এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এখানে, এটা আমাদের একটা ইকুয়েশন দিলাম এখানে, ওকে। এটা আমরা কি দিলাম একটা ইকুয়েশন দিলাম। এখন এখানে কিন্তু প্রদত্ত সরলরেখার সমীকরণ দেওয়া আছে x প্লাস ওয়াই, এটা দেওয়া আছে এখানে। এখন লিখবেন যে বৃত্তের কেন্দ্র আমাদের h এর মানটা বের করতে হবে। h,0 হতে প্রদত্ত রেখা x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 এর লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ, কিন্তু এখানে ব্যাসার্ধ। তাহলে আপনি লম্ব দূরত্ব যেটা লিখবেন এখানে সেটা হচ্ছে আপনার এখানে ওই কেন্দ্রটাকে h কমা না, তাহলে এখানে বসাবেন x এর সাথে h বসাবেন প্লাস y এর সাথে 0 প্লাস 1 এখানে এর মডুলাস, আর রুট ওভার কত এখানে আপনার x এর সহগ কত 1 এর উপর স্কয়ার হবে এখানে, এবং এখানে কত হবে এখানে এটা 1 এর উপর স্কয়ার হবে ইজ ইকুয়াল টু কত এখানে 2। ব্যাসার্ধ পেলাম 2, কিন্তু এখানে না, ব্যাসার্ধ √2 ছিল, সরি, ব্যাসার্ধের মানটা √2 ছিল এখানে। এখন আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করব। এটা আমাদের h প্লাস 1 হবে এর মডুলাস ইজ ইকুয়াল টু এটা আমাদের √2 হবে এখানে ইজ ইকুয়াল টু আমাদের কি √2। আমি এখানে যে h প্লাস 1টা লিখি মডুলাস তুলে দেই, তাহলে আমাদের কি প্লাস মাইনাস এর √2 গুণ করলে আমাদের কি 2 হবে, বা h ইকুয়াল টু প্লাস মাইনাস 2 মাইনাস 1, ওকে। অতএব তার মানে আমাদের h এর মান কি হবে এখানে প্লাস নিয়ে যদি করেন তাহলে
2 থেকে 1 বাদ দিলে কি হবে? 1 হবে। আর মাইনাস নিয়ে করলে -3 হবে এখানে। তাহলে এইচ এর মান আমরা কিন্তু দুটো পেলাম এখানে। একটা 1 একটা পেলাম, একটা হচ্ছে আমাদের কি বলুন তো, আমাদের এখানে -3 পেলাম। তাহলে আমাদের এখানে এই এইচ এর মান 1 হলে কি হবে একটা? লিখবেন যে এইচ ইকুয়াল টু 1 হলে বৃত্তের সমীকরণ। বৃত্তের বৃত্তের সমীকরণ কত এখানে? এক্স মাইনাস এখানে কত হবে? এই যে এক্স মাইনাস 1 তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 আছে এখানে, তাই না? এই যে আমাদের 2 আছে এখানে। এই মানটাকে যদি করেন এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই 2 এখানে থাকবে, বা আপনি এখানে করতে পারেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x, এই 2টাই পাশে মাইনাস হবে না, এই -2 থেকে 1 বাদ দিলে কি -1 থাকবে ইকুয়াল টু 0। এটা একটা আমরা সমীকরণ পাবো এখানে। লিখবেন যে আবার আবার এইচ এর মানটা কত আছে এখানে? আবার -3 হলে, এত হলে বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ আমাদের এখানে এক্স, এখানে কি ছিল? এখানে এক্স মাইনাস এইচ না, তো মাইনাস মাইনাস প্লাস হবে এখানে, কারণ এই 3 এর মানটা তো এখানে -3 এখানে, তাই না? এক্স মাইনাস 3 এরপর হোল স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হবে এখানে, আর এখানে ওয়াই স্কোয়ার হবে এখানে ইজ ইকুয়াল টু 2 ছিল এখানে। এখন ক্যালকুলেশন করেন এখানে, এটা সূত্র করলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার, আমি এখানে যে -2 এখানে এপাশে নিয়ে নেই, তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x, এই 9 থেকে যদি আমি এখানে 2 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি +7 হবে ইকুয়াল টু 0। এটা একটা আমাদের অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার, আর কোনো পেইন নেই এখানে, খুবই সিম্পল ছিল ম্যাথটা। এরপরে আমাদের এখানে লাস্ট ওয়ান, যে আমি আজকের যে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার। এখানে আমাদের একটা ব্যাসার্ধ দেওয়া আছে, দেখুন আমাদের এখানে একটা ব্যাসার্ধ দেওয়া আছে এবং বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যা আমাদের এই রেখাটাকে, এই যে রেখাটাকে আছে, এই রেখাটাকে এই বিন্দুতে ছেদ করছে। এখানে কিন্তু বলেনি এক্স অক্ষের উপর আছে কিনা, ওয়াই অক্ষের উপর আছে কিনা, এটা আমাদের কিন্তু বলা হয়নি কিন্তু এখানে। জাস্ট এতটুকুই ডিফারেন্স আগের ম্যাথ থেকে। যদি ব্যাপারটা যদি এক্স বা ওয়াই অক্ষের উপর বলতো তাহলে আমাদের কি একটা মানকে 0 ধরে কিন্তু আমরা করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের এখানে এক্স ওয়াই কথাটা কিছু বলেনি, তার মানে আমাদের এই কথা কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু একটা বিষয় বলে দিছে যে আপনার এখানে এই একটা বিন্দুকে স্পর্শ করছে এখানে বলছে, ওকে। আর আমি যদি বৃত্তের একটা কেন্দ্র ধরি, কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব আমাদের কি ব্যাসার্ধ হবে এখানে, আর ব্যাসার্ধের মানটা কিন্তু আমরা এখানে কি পাচ্ছি বলুন তো? এখানে এই 2 রুট 2 10 পাচ্ছি এখানে, ওকে। যাই হোক, আমরা এখানে জাস্ট লিখি একটু 4 নাম্বার। ধরি বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র আমরা ধরে নেবো এখানে এইচ কমা কে ধরবো এখানে, ওকে। এইচ কমা কে ধরলাম এখানে, এটা এইচ কিন্তু, আবার অন্য কিছু মনে করবেন না। লিখবেন যে যেহেতু যেহেতু বৃত্তটি বৃত্তটি কত বিন্দুকে স্পর্শ করছে? এখানে 1, -3 বিন্দুকে স্পর্শ করছে, বা এত বিন্দুতে স্পর্শ করে, কাজই বৃত্তের ব্যাসার্ধ হবে কত হবে? এখানে বৃত্তের ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধটা এখানে নিবেন, এখানে ব্যাসার্ধ কত আছে এখানে? 2√10 দেওয়া আছে এখানে, এই মানটা দেওয়া আছে এখানে, হ্যাঁ। আচ্ছা, এটা ধরবো কেন্দ্রটা, আর ব্যাসার্ধের মানটা এখানে দেওয়া আছে এখানে। তো বৃত্তের ব্যাসার্ধ হবে কি বলুন তো আমাদের এখানে? এটা হবে আপনার এরকম যে কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে h-1, তারপর কি এখানে হোল স্কোয়ার, আর প্লাস কত এখানে কে মাইনাস মাইনাসে +3, এরপর হোল স্কোয়ার হবে এখানে, ওকে। এখন এই যে মানটা যে আমাদের আছে, তো এটা হচ্ছে আপনার এখানে ব্যাসার্ধের মানটা আমাদের কিন্তু দেওয়া আছে এখানে 2√10 দেওয়া আছে এখানে, ইমপ্লাইজ দিয়ে লিখলাম এখানে। এখন আমি যে উভয় পাশে বড় করে দেই তাহলে আমাদের কত হবে এখানে মানটা? 2×4 = 40 হবে এখানে, বড় করলাম। আর আমাদের কি হবে এখানে h-1 হোল স্কোয়ার প্লাস k+3 এরপর হোল স্কোয়ার এখানে। এটাকে আমি একটা ইকুয়েশন দিতে পারি, 1 নম্বর ইকুয়েশন দিতে পারি। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, বা আপনি এটাকে এইভাবে দিলেও কোনো সমস্যা নাই, যে h-1 হোল স্কোয়ার দিলেন, আর হচ্ছে আপনার কি k+3 এরপর হোল স্কোয়ার দিয়ে আপনি এখানে 40 দিলেন এখানে। এটাকে আপনি 1 নম্বর ইকুয়েশন দিলে কোনো সমস্যা হবে না এখানে। আচ্ছা, আমাদের এখানে প্রদত্ত রেখা, একটা বেসিক বিষয় বলে দেই। যদি আমাদের একটা বৃত্তের উপর কোনো একটা স্পর্শক থাকে, ওকে, তো এই তাহলে আমাদের এখানে দেখবেন যে ওই
বৃত্তের ওই বিন্দুর উপর ওই রেখাটা কি লম্ব হবে এখানে, কি হবে এখানে লম্ব হবে। তার মানে এত ব্যাসার্ধ বিশিষ্ট এরকম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার এই রেখাকে এত বিন্দু স্পর্শ করে। তার মানে আমাদের এখানে এই বিন্দুতে স্পর্শ করে বলতে আমরা বুঝবো এখানে যে বৃত্তের ব্যাসার্ধ থেকে, মানে ব্যাপারটা এরকম আর কি, এই বিন্দু মনে করি স্পর্শ করছে এটা, তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র তো আমরা এইচ কমা কে ধরলাম এখানে, এখান থেকে আমাদের বিন্দুটা মনে করি আমাদের 1,-3 ছিল এখানে সাপোজ। আমাদের এই রেখাটা আছে না, এই রেখাটার যে ঢাল হবে না, এর ঢাল যে আমি এম1 ধরি এবং এই রেখা থেকে এই বিন্দু যদি আমাদের ঢাল এম2 ধরি, তাহলে আমাদের এই ঢাল দেওয়ার গুণফল -1 হবে এখানে। কারণ এটা আমাদের এখানে এটা নিয়ম আর কি, যে আমাদের একটা বৃত্ত যখন কোনো একটা রেখাকে স্পর্শ করে তখন আমাদের কি ওই বৃত্তের জ্যা থেকে ওই রেখাটা অবশ্যই লম্ব হবে এখানে, মাস্ট বি লম্ব হবে। লম্ব না হয়ে উপায় নেই, মানে লম্ব হবে এখানে, এটা মাস্ট। তার মানে আমরা লিখবো কি এখানে, লিখবেন যে আপনার এখানে ওই রেখাটা আছে না, যে প্রদত্ত রেখার ঢাল, প্রদত্ত রেখা কত দেওয়া আছে এখানে মানটা 3x minus y is equal to 6, 3x minus y is equal to 6 এর ঢাল আমি ধরলাম, এটা m1 ধরলাম, তো m1 কত হবে এখানে দেখুন তো 3 হবে তাই না, m1 কিন্তু আমার 3 হবে এখানে, একটু ক্যালকুলেশন করে দেখবেন। আমি যে ক্যালকুলেশন করে দিই এখানে, আপনারা এখানে দেখুন এখানে আমাদের কত হবে y equal to লেখা যাবে কি 3x মাইনাস কত 6 লেখা যাবে। তার মানে এখানে y equal to mx plus c যদি করেন তাহলে দেখা যাচ্ছে আমাদের x এর সহগ হচ্ছে m হচ্ছে 3 এখানে। আর একটা হচ্ছে আমাদের এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে কি আপনার এই যে কেন্দ্র থেকে এর যে আমাদের ঢাল, কেন্দ্র থেকে ঢালটা কিন্তু আমরা কি পাবো বলুন তো, এখানে কেন্দ্র থেকে ঢালটা আমরা পাবো এখানে কোটিদ্বয় অন্তর। তো কোটিদ্বয় অন্তর কিন্তু আমাদের কি এখানে কে এবং -3, তাহলে কে প্লাস 3 হবে এখানে, এটা কোটিদ্বয় অন্তর। আর ভুজদ্বয় অন্তর কত এখানে s-1 না, তো লিখবেন যে এখানে অতএব কেন্দ্র h, k ও 1,-3 এর ঢাল, এটাকে আমি m2 দিলাম এখানে, কত হবে এখানে কে প্লাস 3 বা এখানে h-1 পাবো, কারণ যেহেতু লম্ব এখানে। তো এখন আমাদের সত্যমতে কি লেখা যাবে, যে দুটো রেখা লম্ব হবে, লিখবেন যে সত্যমতে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, কারণ আমাদের পরস্পর লম্ব হবে এখানে। তো আমাদের এখানে 3 ইন্টু কে প্লাস 3 বাই হচ্ছে আমাদের কি h মাইনাস কত হবে এখানে 1 ইজ ইকুয়াল টু -1। বা আপনি এখানে যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে কি আপনি আর গুণ করে দিতে পারবেন এই কে প্লাস 3, হুম, আর এখানে এর সাথে আমাদের কি থাকবে বলুন তো, তিনটা আমি যে পাশে যে -1/3 করে দেই, আর এখানে আমাদের এইচ মাইনাস আমি 1 করি, তাও কোনো কত সমস্যা হওয়ার কথা না। এটা আমি একটা ইকুয়েশন দিলাম, 2 নম্বর ইকুয়েশন দিলাম, এটা একটু কাজ আছে, পরে পরে দেখাচ্ছি এটা কি কাজটা আছে। তো এই 1 নম্বর যে সমীকরণটা পেলাম না আমরা এখানে, 1 নম্বর সমীকরণটা একটু খেয়াল করুন তো, এই সমীকরণটা, এটা আমাদের কে প্লাস 3 পাচ্ছি নাকি, এই কে প্লাস 3 তো মানটা আমি এখানে কি পাইছি, এটাকে 1 নম্বর সমীকরণ তো দেওয়া উচিত ছিল আমাদের এখানে, এই 1 নম্বর সমীকরণ দিয়েছে এখানে, এই কে প্লাস 3 মানটা আমি যে বসাই দিই এখানে, তাহলে কিন্তু আমাদের একটা এইচ এর মান পাবো। লিখবেন যে এখানে কে প্লাস 3 এর মান সমীকরণ একে বসাই, সমীকরণ একে বসাই। তো সমীকরণ একটা আমাদের কি ছিল এখানে h-1, তারপর হোল স্কোয়ার প্লাস কে প্লাস 3 মান কত এখানে এটা হচ্ছে -1/3 h মাইনাস এখানে 1, এরপর হোল স্কোয়ার ইকুয়াল টু কত ছিল এখানে 40। ওকে, আমি 40টা এখানে দিলাম। এরপর এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে নিজের মতো করে, h+1, সরি h প্লাস না h-1, h-1, এরপর হোল স্কোয়ার প্লাস এখানে আমাদের ওই স্কোয়ার করলে আমাদের 1/9 হবে এখানে, এখানেও h-1 হোল স্কোয়ার হবে এখানে, ইজ ইকুয়াল টু 40 হবে এখানে। উভয় থেকে কিন্তু আমাদের এখানে কি এই মানটা কিন্তু কমন যাবে এখানে, হুম বা আপনি এখানে চাইলে মানটা কমন নিয়ে করতে পারবেন, যে এরকম হচ্ছে আপনার h-1 কমন যাচ্ছে, এখানে থাকবে এখানে কত, এখানে 1 থাকবে প্লাস 1/9 থাকবে এখানে, ইকুয়াল টু 40 থাকবে এখানে, এভাবে কিন্তু লিখতে পারবেন। আর আমাদের স্কোয়ার কিন্তু এখানে থাকবে, হ্যাঁ, তাহলে আমাদের এখানে h-1টা এখানে থাকবে, এর উপর হোল স্কোয়ার ইন্টু এখানে কি 9 আর কি 10 হবে এখানে, কারণ 9 10 হবে এখানে, ওকে, এটা 40, এটা যে শূন্য শূন্য হবে এখানে কাটাকাটি করলে, তাহলে h-1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 9, 4 নং 36 হবে এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমি h-1 করি আর এখানে যে 6 এর উপর স্কোয়ার দেই, তাহলে কিন্তু আমাদের এখানে 6 6 36 হয়ে যাবে।
এখন আমি যদি স্কোয়ার রুট তুলি তাহলে আমাদের এইচ মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস কত হবে এখানে 6 হবে, বা এইচ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, এই মাইনাসটার পাশে প্লাস 1 হবে এখানে। অতএব এইচ এর মান যেটা পাবো, প্লাস যদি নেন তাহলে আমাদেরকে 7 পাবেন, আর যদি মাইনাস নেন তাহলে -5 পাবেন এখানে। তো আমরা এখানে এই দুটো মান আমরা এখানে এইচ এর মানটা পেয়ে গেলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই। 7 এবং -5 পেলাম। তো এখানে জাস্ট আপনি এখানে করবেন কি, এই যে আপনার এইচ এর যে মানটা আছে না, এইচ এর মানটা কোথায় বসাবেন এখানে, একটা সমীকরণে এই যে বসালে হচ্ছে, আমার 2 নম্বর সমীকরণে বসালে কিন্তু হচ্ছে এইচ এর মানটা, তাহলে কে এর মানটা পেয়ে যাবো। লিখবেন যে এখানে এইচ ইকুয়াল টু 7 সমীকরণ 2 এ বসাই, সমীকরণ 2 এ বসাই। তো 2 এ বসালে আমাদের কত হবে এখানে, k+3 ইকুয়াল টু -1/3, এইচ এর মান কত এখানে 7, তো এখানে 7 - 1, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের k+3 ইকুয়াল টু -1/3 ইন্টু 6, এটা কাটলে আমাদের 2 হবে এখানে, k ইকুয়াল টু -2 -3 মানে কি -5 পাবো এখানে k এর মান। ওকে, k এর মান কি হলো, -5 পেলাম। আবার আবার এইচ ইকুয়াল টু আমাদের -5 বসাবো, হ্যাঁ, সমীকরণ 2 এ বসাবো, ওই একই সমীকরণে বসাবো 2 নম্বরে। তাহলে k+3 ইজ ইকুয়াল টু 1/3 মাইনাস এখানে কি -2 করবো তাই না, -5 করবো, -5 -1, তাহলে আমাদের k+3 ইজ ইকুয়াল টু -1/3, এখানে -6 হবে, মাইনাস মাইনাস প্লাস হবে এখানে, এটা কাটলে কত 2 হবে এখানে, হ্যাঁ, এটা মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে k ইজ ইকুয়াল টু 2 - 3 মানে কি -1 হবে। ওকে, তাহলে বৃত্তের কেন্দ্র এখানে পাবো, বৃত্তের কেন্দ্র যে দুটো বৃত্ত পাবো কিন্তু এখানে, বৃত্তের কেন্দ্র, কেন্দ্রদ্বয়, হ্যাঁ। তো আমাদের এখানে দেখুন এইচ যখন আমাদের কত ছিল এখানে 7, তখন কিন্তু -5, তাহলে 7 এর জন্য -5, এবং হচ্ছে আপনার এখানে যখন -5 ছিল তখন আমাদের কি -1, এটা একটু মিলা দেখবেন এখানে। ওকে, এখন কেন্দ্র আছে, ব্যাসার্ধ আছে, হ্যাঁ, এখন তো আমাদের কোনো ব্যাপারে না। লিখবেন যে এখানে 7, -5 ও -5, -1 কেন্দ্র বিশিষ্ট ও আমাদের এখানে ব্যাসার্ধের মান কত আছে 2√10, এবং এত ব্যাসার্ধের ব্যাসার্ধ, হ্যাঁ, বৃত্তের সমীকরণ। তো মানগুলো বসাই সমীকরণ যেটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার, এটা করে দিলাম না। ওকে, নিজে থেকে একটু করবেন কারণ অনেক বড় ম্যাথ তো, আর আমরা নেক্সট স্টেপ পরগুলো ম্যাথগুলো করবো।